কি ব্যাপার, এত রাতে কি আসলো? তুমি না বলছিলা যে তোমার হাজবেন্ড চিটাগাং গেছে? বলছিলাম তো। আমার তো অনেক ভয় লাগতেছে। সবচেয়ে বড় একটা ভুল করছি, এই মোল্লা বাড়িতে প্রেম করে। না জানি কবে জানি ধরা খাই। আমার তো অনেক ভয় লাগে। আরে এখনো আসতেছে না কেন? আজকে না ওর আসার কথা। আর কতক্ষণ অপেক্ষা করব? আরে এই তোমার আসার সময় হইলো? আমি কখন থেকে বসে আছি। আরে আর কথা কই না, আমি আসছি, তুমি খুশি হয়েছো না? তা তো হইছি। আচ্ছা বসো, আগে বসো। অনেক কষ্ট হয়েছে না আসতে? আরে আর কইও না, এই আশেপাশে কত মানুষজন। আমার তো একটা ভয় লাগে, আমারও তো একটা জীবন, যদি কেউ দেখে ফেলে। আচ্ছা থাক, আসছো না এখন, ঘেমে গেছো। আসলে কি জানো, তোমার আমি অনেক ভালোবাসি। আমি চাই যে তুমি আর আমি সারা জীবন সংসার করতে পারতাম। দেখো এইভাবে লুকায় লুকায় আর কতদিন, যদি কেউ দেখে ফেলে তাহলে তো একটা সর্বনাশ হয়ে যাবে। আরে আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ওই বেড়ার জন্য তো কিচ্ছু করতে পারতেছি না আমি। দেখো আমার তো একটা ইচ্ছা ছিল, তোমার ভালোবাসা বিয়ে করবো, আমাদের জীবনে একটা ছোট্ট একটা বাচ্চা হবে, একটা সংসার হবে। আমার কত একটা স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্নটা তুমি নষ্ট করে দিছো। এখনো সম্ভব, তুমি যদি চাও। এত টেনশন নিও না, সব কিছু হবে। আর ওই বেড়া তো একটু বোকা ধরনের, সমস্যা নেই, সব কিছু করতে পারবো। তারপরেও আমার ভয় লাগে, যদি কখনো এসে দেখে ফেলে, মানে একদিন দুই দিন তিন দিনের মাত্র যদি ধরে ফেলে, পরে কি হবে আমার আর তোমার? আরে সেটা তখনকারটা তখন দেখা যাবে, এখন। ঠিক আছে, তুমি না অনেক সুন্দর, অনেক মন চাই তোমার কাছে সারা জীবন আমি থাকি, কিন্তু ভাগ্য আমার কপালে নাই। জানো, এভাবে তুমি বলছো, ও কখনো এভাবে বলে না, কেমন জানি খ্যাত খ্যাত। দেখো এই পৃথিবীতে আমার চাইতে ভালো তোমার কেউ বাঁচতে পারবো না। আমি তোমারে আমার রক্ত দিয়ে হলে আমি তোমার ভালো রাখতাম, কিন্তু ওই উপরওয়ালা তো আমার ভাগ্যে রাখে নাই তোমাকে। আসলে কি জানো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি অনেক চাই তোমারে, কিন্তু আমার অনেক ভয় লাগে, যদি তোমার হাজবেন্ড যদি দেখে ফেলে। আরে ওই টেনশন নিও না তো, আমি সবকিছু ঠিক করে তারপরে তোমার আসতে বলছি। কখনো এই সমস্ত কিছু ও কখনোই বুঝতে পারবে না। সত্যি সত্যি। তুমি আমার এত ভালোবাসো? অনেক ভালোবাসি। আচ্ছা এখন এই সমস্ত কথা বাদ দাও, আমরা, তুমি যেটার জন্য আসছো, চলো আমরা একসাথে সময় পার করি, কথা বলি। অবশ্যই, সারা রাতে তো আমার আর তোমার কোনো তো আর ভয় নাই। না, ও তো চিটাগাং গেছে, আসতে কালকে আসবে। সমস্যা নাই, তাহলে তো ভালোই হলো। কি ব্যাপার, এত রাতে কি আসলো? তুমি না বলছিলাম যে তোমার হাজবেন্ড চিটাগাং গেছে? বলছিলাম তো। আমার তো অনেক ভয় লাগতেছে। আচ্ছা তুমি বসো, আমি দেখে আসতেছি কে আসছে, বসো। আরে কে? জান, আমি আসছি। আরে সর্বনাশ হয়ে গেছে, আমার হাজবেন্ড আসছে। কি বলো, তুমি না করলে তোমার হাজবেন্ড চিটাগাং গেছে? আরে এখন কি করবো? আমি খারাপ নিতে লুকাও। আরে না না না, উঠো উঠো উঠো। তাহলে তো আমার এখানে খাটের উপরে যাও, খাটের উপরে যাও। দাঁড়াও, তাড়াতাড়ি যাও। আরে তোমরা কি করতেছো তুমি? দরজাটা খুলো। মিথিলা, কি করতেছো? আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি এতক্ষণ ধরে। কি ব্যাপার, তুমি কি অসুস্থ নাকি? না না, অসুস্থ না, ওই কারেন্ট চলে গেছিল তো, এই জন্য ঘেমে গেছে। দাও ওইটা দাও। আরে তুমি তো চিটাগাং গেছিলে, এখন? আরে বললো না, মিস করলাম, আর অফিস থেকেও বললো
যে 2 দিন পরে গেল হয়, বুঝছো? বসো না জান, কি হয়েছে? না কিছু না, ওই যে গরম লাগছে তো এই জন্য অনেক খারাপ লাগতেছে। আচ্ছা তুমি বসো, ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার রেডি করি। খাবো তো, বউটাকে দেখি না সুন্দর, খুব কাজ করতে হয় তোমার, তাই না? হুম, বাড়ির কাজ তো আমি একাই করি। আচ্ছা আচ্ছা, কি রান্না করছো জান? আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি আর ভাজি আর ডাল। তোমাকে কিন্তু খুব নার্ভাস লাগতেছে, কোনো সমস্যা? না না, কি সমস্যা হবে? এটা কি জান? এটা ওই আমি একটা বাজার থেকে নতুন কোল বালিশ কিনেছিলাম। ফুল বালিশ? দেখি তো। আরে না না, দেখা কি প্রয়োজন, দেখা লাগবে না। কেন দেখা লাগবে না? না দেখি না। দেখা লাগবে না। আরে বাবা, ওইটাতে একটু সমস্যা আছে তো, পরে দেখো। এখন আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর। ফুল বালিশ দেখতে ওইটা আবার সময় লাগবে। কোল বালিশ সবার দেখার কি আছে? আর একটু দেখি। আরে না, চুপ, আমি বলতেছি না দেখি। এটা তোমার ফুল বালিশ? হ্যাঁ, কি হলো? এখনো চুপ করে থাকবা? কথা বলো, কথা বলতেছো না কেন? তোর এত বড় সাহস, তুই আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে কথা বলতেছস? মেরেই ফেলবো। আরে ওকে ছাড়ো। জান এই পাশে আসো তুমি, জান তুমি এই পাশে আসো। তুমি বালিশ চাপাছো, বালিশ চাপাছো। বিদিল আমার লাগতেছে, বিদিল চালু করো। আস্তে আস্তে। আমরা কেউ কি মেরে ফেললাম? সে তো মারা গেছে। আর চলো আমাদের জীবন বাঁচাই। আর চলো না।